টাকা পয়সা আজকে আছে কালকে নাই, যদি আমি মারাও যাই টাকা পয়সা আমার সাথে যাবে না। কিন্তু এই যে এত মানুষ ভালোবাসে, আমার জন্য দোয়া করে, এই দোয়াটাই আমার ওই কিয়ামতের দিন কাজে লাগবে বা হাসরের ময়দানে কাজে লাগবে আর কি। আপনি আসলে যিনি দানবীর বা মানবীয় সেটা বুঝে গেছে যে সম্প্রতি বন্যাতে আপনি চট্টগ্রামে গিয়ে বন্যাতদের সাহায্য করেছিলেন। সেখানকার একটু যদি আপনার অভিজ্ঞতা একটু বলেন, কেমন কষ্ট হয়েছিল বাকি সেটা নিয়ে। প্রথমত হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম যখন 2022-এ যখন সিলেটের বন্যা হয়, তখন আমি গেছি আপনার কুমিল্লা, পরে ফেনীতেও যখন বন্যা হয় তখন আমি গেছি, কিন্তু তখন আমি ফেসবুকে এত অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু এবার একটু মানে কয়েকদিন লেট হয়েছে যাইতে, তারপরও যথেষ্ট চেষ্টা করছি, নিজে যা পারছি তাই নিয়ে গেছি। এবং কি ওইখানকার পরিস্থিতি আমি সবসময় মনে করি যে মানুষ হচ্ছে ওইখানকার মানুষ প্রত্যেকে হচ্ছে পরিস্থিতির শিকার এবং দুর্যোগের শিকার। তো ওইখানে গিয়ে অনেক খারাপ লাগছে, এবং সবচেয়ে বেশি খারাপ লাগছে যে মানুষ যদি উপকারের দিকে আগায় ওইখানেও মানুষ মানুষকে ট্রোল করে। আমি ওইখানে গিয়ে বলছি যে আমাদের দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে নিয়ে গর্ব করা উচিত যে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা কোনো বিপদ দেখলে সবার আগে আগায় আসে। মিডিয়া পার্সন যদি, মিডিয়ারা তো যাই হই, কিন্তু কন্টেন্টের ক্ষেত্রে হয় না যে আমার কন্টেন্ট আমি তৈরি করি, এটা হচ্ছে আমার কষ্টের ইনকাম, আমি কেন আরেকজনকে দিব। কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, সবাই ঝাঁপায় পড়ে। কিন্তু আপনারা অন্য দেশের দিকে খেয়াল করেন, সকল কন্টেন্ট ক্রিয়েটর কি কোনো বন্যাত্রের পাশে বা অন্য কারোর পাশে যায়? অবশ্যই যায় না। তো আমি গর্ব করি যে আমি বাঙালি। একটা জিনিস শুনলাম যে আপনারা যখন আসলে হেল্প করতে যান, সেই জায়গায় অনেকে বলে যে ভিউ ব্যবসা আসলে করতে যান, এই বিষয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ, পরিশ্রম করে বড় হয়েছি, যথেষ্ট ভিউ আমার আইডিতে আছে, আমি যেটা মনে করি। তো এখানে কে কি বললেন ওইগুলো আমি কানে নিই না। আমার কথা হচ্ছে যে আমার দ্বারা যদি 10টা মানুষ উপকৃত হয়, ওইটা হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনি যে কন্টেন্ট আসলে করতেন, সেই কন্টেন্ট নিয়ে আসলে অনেক সমালোচনা ছিল, আপনি নিজেও দেখেছেন, কিছু কথা বলেছেন। এখন আসলে যে ট্রান্সফর্ম করলেন, পরিবর্তন করলেন, এই পরিবর্তনটা আসলে কি দেখে আসলে করলেন? আগের কন্টেন্ট ওইটা হচ্ছে দেখা যায় কি আমাদের সমাজের এখন উশৃঙ্খল কন্টেন্ট অনেক বেশি, এগুলার কন্টেন্টই নিউজই বেশি। তো আমি চেষ্টা করছি কি যে এমন এমন কন্টেন্ট দিব যে কন্টেন্টগুলো মানুষের জন্য অনেক উপকৃত হবে। তো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোভাবে নিছে আর কি। নরসিংদীর ছেলে আসলে, সেই নরসিংদীর বাসী আসলে এখন কীভাবে আপনাকে দেখে বা রাস্তায় যখন বের হন আসলে তার কীভাবে আসলে ছেলে ভক্ত মেয়ে ভক্ত, মানে আমি যে কন্টেন্টগুলো বানাই, মানে বাচ্চারা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে মুরব্বীরা, মানে সব বয়সের মানুষ আমার কন্টেন্টগুলো ভালোবাসে আর কি। আজকে যে জায়গায় এসেছেন আসলে নতুনটা পাশে দাঁড়িয়ে আছে, আপনি কি আসলে কিছু বলবেন এই জায়গায় আসার পর? দাদাকে আমি সবসময়ই, আমি দাদা বলি না, বেশিরভাগ বলি যে উনি হচ্ছে আমার বন্ধু। কারণ বন্ধুর সাথে অনেক দূর চলা যায়, কিন্তু দাদা যদি বলি দাদার সাথে তার সবসময় ওইভাবে যাওয়া যায় না। কিন্তু ওই জন্যই আমি সবার আগে বলছি, দাদা আপনি কিন্তু আমার দাদা না, আপনি হচ্ছেন আমার বন্ধু। আপনি আমি যতদিন বাঁচে আছি এই সম্পর্কটা ততদিন বন্ধু হিসেবে থাকবে। তার আগে জার্নালিস্ট যে ভাইরা আছে, আপনারা বলেন যে আমি কি আপনাদের বন্ধু না দাদা? বলেন আমার আচরণটা আপনাদের সাথে কীরকম হয়? বন্ধু স্বরূপ না, আমি এরকম থাকতে চাই।